আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণ জেনে গিয়েছেন আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। ভিডিওর শিরোনাম ছিল রুমি, প্রেমের অন্তহীন সমুদ্র, আপন আলোয় জগৎকে আলোকিত করো। ৮০০ বছর আগে এক মানুষ এই কথাটি লিখেছিলেন, যার প্রতিধ্বনি আজও মানুষের হৃদয়ে অনুরণিত হয়। তিনি কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন সুফি সাধক, একজন আইনবিদ এবং প্রেমের এক জীবন্ত সমুদ্র, মাওলানা জালালউদ্দিন রুমি। আজকের এই যান্ত্রিক বিশ্বে, যেখানে আমরা শান্তির খোঁজে দিশেহারা, সেখানে রুমির দর্শন আমাদের দেখায় এক অনন্য পথ, যে পথের নাম প্রেম। আজ আমরা জানব এক সাধারণ পণ্ডিত থেকে মাওলানা হয়ে ওঠার সেই মহাকাব্যিক গল্প। জন্ম ও শৈশব। ১২০৭ সালে বর্তমান আফগানিস্তানের বালক শহরে রুমির জন্ম। তার বাবা বাহাউদ্দিন ওয়ালাদ ছিলেন সে সময়ের একজন প্রখ্যাত ধর্মতাত্ত্বিক ও পণ্ডিত। কিন্তু সেই সময়টা ছিল অস্থির। মঙ্গল সম্রাট চেঙ্গিস খানের বাহিনী তখন একের পর এক শহর ধ্বংস করে এগিয়ে আসছে। প্রাণ বাঁচাতে রুমির পরিবার বাল্ক ত্যাগ করে পশ্চিমের দিকে যাত্রা করে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা শেষ পর্যন্ত বর্তমান তুরস্কের আনাতোলিয়ার কোনিয়া শহরে বসতি স্থাপন করে। এই দীর্ঘ যাত্রায় রুমি কেবল ভৌগোলিক পথ পাড়ি দেননি, বরং তার ভেতরে গড়ে উঠেছিল এক গভীর দার্শনিক সত্তা। বাবার মৃত্যুর পর ২৫ বছর বয়সে রুমি তার বাবার স্থলাভিষিক্ত হন এবং একজন মহান ধর্মীয় শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন। শামসে তাবরিজির সাথে সাক্ষাৎ, জীবনে নতুন মোড়। রুমির জীবন ছিল অত্যন্ত সুশৃঙ্খল। তিনি ছিলেন হাজার হাজার ছাত্রের প্রিয় শিক্ষক। কিন্তু ১২৪৪ সালের ১ নভেম্বরের বিকেলে তার জীবন চিরতরে বদলে যায়। কোনিয়ার রাস্তায় তার সাক্ষাৎ হয় এক রহস্যময় পরিব্রাজক দরবেশের সাথে। তার নাম শামসে তাবরিজি। রুমির জীবন ছিল কেবল জ্ঞান আহরণ এবং বিতরণের। একদিন যখন তার প্রিয় কিতাবগুলো নিয়ে বসেছিলেন, তখন সেখানে হাজির হলেন শামসে তাবরিজি। তিনি রুমির কিতাবগুলোর দিকে ইশারা দিয়ে প্রশ্ন করলেন, এগুলো কি? পণ্ডিত রুমি অবজ্ঞার সুরে উত্তর দিলেন, এগুলো এমন কিছু যা আপনি বুঝবেন না। শামসে তাবরিজি সাহেব তার সমস্ত কিতাবগুলো নিয়ে পানিতে ফেলে দিলেন। রুমির আজীবনের সাধনা এবং বাবার লেখা দুর্লভ পাণ্ডুলিপিগুলো চোখের সামনে পানিতে ডুবে যেতে দেখে রুমি হাহাকার করে উঠলেন। তিনি বললেন, এ কি করলেন দরবেশ? আপনি তো আমার জীবনের সব অর্জন শেষ করে দিলেন। শামস তখন কোনো কথা না বলে পানির ভেতর হাত দিলেন এবং একটি করে বই তুলে আনলেন। রুমি বিস্ময়ে দেখলেন বইগুলো একদম শুকনো, পানির একটি ফোঁটাও সেগুলোকে স্পর্শ করতে পারেনি। রুমি অবাক হয়ে জানতে চাইলেন, এ কেমন অলৌকিক কারবার? এবার শামস হাসি মুখে বললেন, এটি এমন কিছু যা তুমি বুঝবে না। এই একটি ঘটনায় রুমির অহংকারের দেয়াল ভেঙে দিল। তিনি বুঝতে পারলেন, কিতাবের শুকনো পাতায় স্রষ্টাকে পাওয়া যায় না। কাগজ আর কলমের জ্ঞান যেখানে শেষ হয়, আধ্যাত্মিক প্রেমের জ্ঞান সেখান থেকেই শুরু হয়। রুমি তার মাদ্রাসার চাবি ফেলে দিলেন, ছাত্রদের বিদায় করলেন এবং শামসের পায়ের কাছে বসে শুরু করলেন জীবনের নতুন পাঠ। যে রুমি ছিলেন একজন মোল্লা বা শুষ্ক পণ্ডিত, শামসের স্পর্শে তিনি হয়ে উঠলেন মাওলানা, প্রেমের এক পাগল কবি। লোকগাথা বলে, শামস রুমিকে প্রশ্ন করেছিলেন, জ্ঞানের উদ্দেশ্য কি? রুমি উত্তর দিয়েছিলেন শাস্ত্রীয় যুক্তি দিয়ে, কিন্তু শামস সেই যুক্তিকে চ্যালেঞ্জ করেন। শামসের স্পর্শে রুমি বুঝতে পারলেন, কিতাবী জ্ঞান আত্মার তৃষ্ণা মেটাতে পারে না। রুমি তার মাদ্রাসা ত্যাগ করলেন, ছাত্রদের পড়ানো বন্ধ করলেন। ৪০ দিন তারা এক নির্জন ঘরে রিয়াজত করলেন। শামস রুমিকে শেখালেন, ঈশ্বরকে বইয়ের পাতায় নয়, নিজের হৃদয়ে খুঁজতে হয়। রুমি হয়ে উঠলেন এক উম্মাতাল প্রেমিক। কিন্তু এই বন্ধুত্ব কোনিয়ার রক্ষণশীল মানুষেরা মেনে নিতে পারেননি। একদিন রহস্যজনকভাবে শামস নিখোঁজ হয়ে গেলেন। প্রিয় বন্ধুর বিরহে রুমি হয়ে উঠলেন এক বিভাগী কবি। সৃষ্টিতত্ত্ব, মসনবী ও দিওয়ানি শামস। শামসের বিরহে থেকেই জন্ম নিল রুমির অমর কাব্যগাথা। তিনি লিখতে শুরু করলেন দিওয়ানি শামসে তাবরিজি।
কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ কাজ হলো মসনবী শরীফ। একে বলা হয় ফার্সি ভাষার কোরআন। 26,000 শ্লোকের এই বিশাল গ্রন্থে রুমি গল্পে গল্পে জীবন, মৃত্যু, স্রষ্টা এবং সৃষ্টির রহস্য নিয়ে ব্যাখ্যা করেছেন। আমার ধারণা মতে মসনবী শরীফ লেখার পেছনে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইয়ের একটা বিশেষ সংযোগ রয়েছে। আমি পরবর্তী ভিডিওতে তা আলোচনা করার চেষ্টা করব। রুমির দর্শনে সামা বা এই নৃত্য কেবল একটি আনন্দ নয়, এটি একটি ইবাদত। এক হাত আকাশের দিকে স্রষ্টার করুণা গ্রহণের জন্য, অন্য হাত মাটির দিকে সেই করুণা সৃষ্টির মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। রুমি শিখিয়েছিলেন, মানুষ যখন নিজের অহংবোধ ত্যাগ করে ঘুরতে থাকে তখন সে মহাবিশ্বের ছন্দের সাথে এক হয়ে যায়। তিনি বলেছিলেন, ভালো এবং মন্দের ধারণার বাইরে একটি বিশাল বাগান আছে, আমি সেখানে তোমার অপেক্ষায় থাকব। মৃত্যু ও উত্তরাধিকার। 1273 সালের 17 ডিসেম্বর রুমি এই নশ্বর পৃথিবী ত্যাগ করেন। তিনি তার মৃত্যুকে সুখের দিন বলতে মানা করেছিলেন। তিনি একে বলেছিলেন শবে উরুস বা মিলন রজনী। তার মতে মৃত্যু মানে স্রষ্টার সাথে আত্মার চিরস্থায়ী পুনর্মিলন। আজকের দিনে রুমি কেবল মুসলিম বিশ্বের নয়, বরং পাশ্চাত্য জগতেও সর্বাধিক পঠিত কবি। কেন? কারণ তার ভাষা কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তিনি আর্তমানবতার কথা বলেন। তিনি বলেন, তোমার হৃদয়ে আঘাত লাগলে খুশি হও, কারণ এই ফাটল দিয়েই তোমার ভেতরে আলো প্রবেশ করে। জালালউদ্দিন রুমি আমাদের শিখিয়েছেন, ঘৃণা নয়, ভালোবাসাই হলো টিকে থাকার একমাত্র চাবিকাঠি। আমাদের প্রত্যেকের ভেতরেই একজন শামস এবং একজন রুমি বাস করে। প্রয়োজন শুধু সেই ভেতরের আলোটাকে চেনার। আগামীকাল যখন আপনি আয়নায় নিজেকে দেখবেন, রুমির এই কথাটি মনে রাখবেন, আপনি সমুদ্রের একটি বিন্দু নন, আপনি একটি বিন্দুর ভেতরে থাকা বিশাল সমুদ্র। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। রুমির জীবন থেকে আমরা আমাদের নিজেদের আধ্যাত্মিক উৎকর্ষতাকে বৃদ্ধি করার অনুপ্রেরণা পাই। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।